নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি চালের গুঁড়ো, মটরশুঁটি আর আলু দিয়ে খুবই টেস্টি একদম নতুন ধরনের খাস্তা মুচমুচে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল। তিলটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি জল। তিলের সাথে জলটা একটু মিশিয়ে নিলাম। জলটা যখন একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবে। আর দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিয়ে এইবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, জলটা ফুটে ওঠার ফলে এই উপকরণগুলোর স্বাদ এবং সুগন্ধ জলের সাথে মিশে যাবে। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে ফ্লেমটাকে লো করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমরা যে বাটি করে জল মেপেছিলাম ওই বাটির মাপে 1.5 বাটি চাল গুঁড়ি দিলাম। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। এই সিদ্ধ চালের গুঁড়ির বদলে আতপ চালের গুঁড়িও নেওয়া যাবে। আর বছরের অন্যান্য সময় এই টিফিনটা বানাতে গেলে চালের গুঁড়ির বদলে সুজি দিয়েও বানাতে পারবে একই পদ্ধতিতে। লো ফ্লেমে চাল গুঁড়িটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে। তবে ডোটাকে বেশি শক্ত করার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। ডোটা একটু নরম থাকতে থাকতেই আমরা ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন কড়া থেকে ডোটাকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এই কড়ার মধ্যে স্টাফিং বানাবো, তাই কড়া থেকে প্লেটের মধ্যে ডোটাকে তুলে নিচ্ছি। অন্য কোনো পাত্রে স্টাফিংটা বানালে তাহলে কড়া থেকে ডোটাকে তোলার দরকার নেই, কড়ার মধ্যে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য ওই বাটিটারই মাপে হাফ বাটির থেকে একটু বেশি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। আর এই মটরশুঁটিগুলোকে আমরা দানা দানা করে পেস্ট করে নেব। মিহি পেস্ট কিন্তু করলে খেতে ভালো লাগবে না। এখন ওভেনের মধ্যে ওই কড়াটাই বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে। ধনেগুলোকে আমি একটু আধ ভাঙা করে নিয়েছিলাম শিলনোড়াতে। আর সাথে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি। এই ধনে আর মৌরি একসাথে কোনো পুরের মধ্যে দিলে কিন্তু পুরের টেস্টটা একদম অন্যরকম খেতে লাগে। ধনে আর মৌরিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিলাম কিছুটা গ্রেট করা আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটাও তেলের মধ্যে অল্প একটু ভেজে নিতে হবে। এগুলোকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দানা দানা করে বেটে রাখা মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা সিদ্ধ আলু। এখানে 3টে সিদ্ধ করা আলুকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছিলাম। এই আলুগুলোকে হাত দিয়ে মেখে বা ম্যাশারে ম্যাশ করেও নেওয়া যাবে। মটরশুঁটির সাথে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। স্বাদটাকে আরও একটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে আর কোনো মশলাই আমি অ্যাড করব না। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একদিন পুর বানিয়ে দেখো, পুরটা খেতে দারুণ টেস্টি হবে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি কিছুটা পাতিলেবুর জুস। ধনেপাতা কুচি আর পাতিলেবুর জুসটা খুব ভালোভাবে আলু মটরের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর সাথে মেশাবো গোপন একটা উপকরণ, যেটা কচুরিগুলোকে অনেক বেশি খাস্তা রাখবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ি দিয়েছি। এই চালের গুঁড়িটা দেবার কারণে আলুর মধ্যে এখনও যে অতিরিক্ত ময়েশ্চারটা রয়ে গেছে চালের গুঁড়িটা সেটা অ্যাবজর্ব করে নেবে। আর আমরা যে রেসিপিটা বানাবো রেসিপিটা অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে, সহজে নরম হয়ে যাবে না। এখন এদিকে দেখো, আমরা যে চালের ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। এটাকে ঢাকা খুলে এবারে আমরা ডোটাকে মেখে নিচ্ছি। এখনও ডোটা কিন্তু হালকা গরম আছে। এই হালকা গরম থাকতে থাকতেই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা এগুলো থেকে লেচি কেটে নেব। তার জন্য হাতের মধ্যে একটু চালের গুঁড়ি মেখে নিলাম যাতে হাতে লেগে না যায়। এইভাবে লেচি কেটে নিলে সমস্ত রেসিপির আকারগুলো সমান আকৃতির হবে। সব লেচিগুলি কাটা হয়ে গেছে। এখানে আমাদের মোট 12টা লেচি হয়েছে। এদিকে তৈরি করে রাখা পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এই পুরটাকেও আমরা এইভাবে কিছুটা করে অংশ নিয়ে বল পাকিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা রেসিপির মধ্যে আমরা সমান মাপের পুর দিতে পারি। পুরগুলো রেডি করে নিয়েছি। এখানে একটা বাটিতে কিছুটা চালের গুঁড়ি নিয়েছি। হাতের মধ্যে কিছুটা চালের গুঁড়ি মেখে নিয়ে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে চেপটে নিলাম। তারপর এইভাবে বাটির শেপ দিয়ে নিচ্ছি।
এখন এই বাটির মধ্যে তৈরি করা একটা পুরের বল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যাবার পর তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চেপটে দিয়ে এইভাবে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, যাতে কোথাও কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। আর এই কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যায় যদি ডোটা একটু নরম করে তৈরি করা যায়। এই জন্যই ডোটা একটু নরম থাকতে থাকতে নামাতে হবে। ডোটা শক্ত হয়ে গেলে কিন্তু মুখটাও সিল করতে একটু অসুবিধা হবে, আর ভাজার সময়তেও কিন্তু ফেটে ফেটে যাবে। ডোটা তৈরি করার পরে অল্প একটু অংশ নিয়ে এইভাবে পাকিয়ে দেখে নেবে। যদি দেখো খুব ইজিলি তৈরি করা যাচ্ছে এবং গায়ে কোনো ফাটল আসছে না, তাহলে জানবে ডোটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি দেখো গায়ে ফেটে ফেটে যাচ্ছে, তাহলে অল্প একটু গরম জল দিয়ে ডোটাকে আরেকটু মেখে নরম করে নেবে। আর এগুলো বানানোর সময় বাটিগুলো কিন্তু খুব বেশি পাতলা করবে না, অল্প একটু মোটা রাখবে। যেহেতু এগুলো চালের গুঁড়িতে তৈরি, এমনিতে কিন্তু ওপরটা খুব খাস্তা আর মুচমুচে হবে, তাই ওপরের অংশটা একটু মোটা থাকলেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এইভাবে তৈরি করে কিন্তু কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে যদি রেখে দাও, তাহলে 5 থেকে 7 দিন খুব ভালো থাকবে, নষ্ট হবে না। আর যখনই খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। এই রেসিপিগুলোকে চালের গুঁড়ির কচুরিও বলতে পারো। আমি এগুলোকে ভাজার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়েছি, আর যেগুলো তৈরি করতে এখনও বাকি ছিল সেগুলোকে তৈরি করে নিচ্ছি। এগুলোকে ডুবো তেলে ভাজতে হয় না, এইভাবে অল্প একটু তেলে স্যালো ফ্রাই করে নিলেই হবে। তবে তোমরা যদি এইভাবে তেলে না ভেজে খেতে চাও, তাহলে কিন্তু পুলি পিঠার মতো ভাপে সিদ্ধ করেও খেতে পারবে, সেগুলোও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে পুর হিসাবে আলু আর মটর ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ছোলার ডাল বা মটর ডালও পুর হিসাবে ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি, আর ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে ভাজলে রেসিপিগুলো অনেকটা পরিমাণে তেল টেনে নেবে, আর হাই ফ্লেমে ভাজলে ওপরের পোর্শনটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ক্রিস্পি হবে না ভিতর পর্যন্ত। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কচুরিগুলো কতটা ফুলে গেছে। কচুরিগুলোর নিচের পোর্শনটা যখন হয়ে গেছে তখন উল্টে দিয়েছি, উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। এইভাবে বারবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই কচুরিগুলো যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি, তাই ভাজতেও যেমন অনেক কম তেল লাগে আর উপরের পোর্শনটা অনেক বেশি মুচমুচে হয়। কচুরিগুলোকে বানিয়ে ভাজার আগে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজারে যদি রেখে দেওয়া যায়, তাহলে প্রায় 1 সপ্তাহ ভালো থাকবে, আর খুশি মতো বের করে খাওয়াও যাবে। বন্ধুরা দেখো, আমাদের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করার দরকার নেই। আমরা তেল থেকে ছেঁকে তুলে নিলাম, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমি এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।